আমার ছোট ছোট বাঙালি বন্ধুরা, আমি তপন স্যার ইউএসএ থেকে তোমাদের পার্টস অফ স্পিচ শেখাচ্ছি। পার্টস অফ স্পিচ কাকে বলে? স্পষ্ট অর্থপূর্ণ বাক্যের মানে সেন্টেন্সের প্রত্যেকটি পদকে বাক্যাংশ বা পার্টস অফ স্পিচ বলে। যেমন ধরো আই হ্যাভ আ ব্যাগ, দেখছো লেখা আছে আই হ্যাভ আ ব্যাগ, দেখছো আই হ্যাভ এ ব্যাগ। তারপর দেয়ার ইজ আ বুক ইন দ্য ব্যাগ, প্রত্যেকটা শব্দ হচ্ছে তোমার পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ করকম আছে, তার জন্য আমি একটা অ্যাক্রোনিম বানিয়েছি নেমোনিক্সের জন্য, অর্থাৎ নেমোনিক্স মানে মনে রাখার জন্যে। অ্যাক্রোনিমটা কি? প্রত্যেকটা পার্ট অফ স্পিচের প্রথম অক্ষরটা হচ্ছে ANPAVAPIC, বাংলায় লিখেছি উচ্চারণ অ্যানপ্যাভ্যাপিক, অ্যানপ্যাভ্যাপিক। আচ্ছা, এবার অ্যানপ্যাভ্যাকের প্রত্যেকটার হচ্ছে কি লেখা আছে দেখো, অ্যান এ দিয়ে আর্টিকেল, তারপরেতে এন দিয়ে নাউন, পি দিয়ে প্রোনাউন, তারপরেতে এ দিয়ে অ্যাডজেক্টিভ, আচ্ছা, তারপরে ভি দিয়ে ভার্ব ক্রিয়া, তারপরেতে এ দিয়ে অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, পি দিয়ে প্রেপোজিশন, তারপরে আই দিয়ে ইন্টারজেকশন, সি দিয়ে কনজাংশন। এবার একটা একটা করে আসছি। দেখো, আমরা বলেছি আর্টিকেল। প্রথমে আর্টিকেল করকম আছে, আর্টিকেল আমাদের পারপাসে আর্টিকেল 4 রকম। দেখো, কেন বলছি? ভাওয়েল এটার উচ্চারণ করা হয় কথা বলার সময় এবং লেখবার সময়, কথা বলার সময় এবং শোনার সময় এটা শোনায়। যেমন আই হ্যাভ আ ব্যাগ, তেমনি দিয়ে অ্যান হচ্ছে ANN, আর THED আবার THE দা, এইটে অ্যান দিদা, এটা মনে রাখতে পারো। যেমন নাকি তোমাদের দিদা, বিভিন্ন রকম দিদা হতে পারে, আর তো কুচু দিদা, মুখ দিদা, তেমনি আয়ন দিদাও বলতে পারো। এভাবে মনে রাখো, আয়ন দিদা, দিদা মানে মায়ের মাকে দিদা বলে। আচ্ছা, এবার দেখো, কোনো আগে বলা হয়নি এবং আগে বলা হয়নি এবং সুস্পষ্ট নয়, সেই ধরনের বাক্যের, সেই ধরনের শব্দের আগে যদি একটা আর্টিকেল বসাতে চাও, তখন আর্টিকেলটা যেমন তখন হয়ে যায় আ ফক্স, আ কার, আ ফক্স, আ কার। কিন্তু যদি শব্দর আগে যদি ভাওয়েল থাকে, যেমন OX বা অনেস্ট, এইচটা উজ্জ্ব থাকে, উচ্চারণটা অনেস্ট, তখন অ্যান হবে, অ্যান অক্স, অ্যান অনেস্ট বয়। এবার যদি স্পষ্ট করে বলতে যাও এবং উল্লেখ আগে করা হয়েছে দেখাও সুনির্দিষ্ট, তখন সেই শব্দর আগে যদি ও থাকে, ও শব্দের আগে যদি ভাওয়েল থাকে, এনি ভাওয়েল, তখন তার উচ্চারণ হবে THE দা, উচ্চারণ হবে দি হয় উচ্চারণ, তখন আর দা হয় না যদি ভাওয়েল থাকে। দি আউ, দি এক্স ইত্যাদি। আর এখানে এবার দেখাচ্ছি, এখানে যদি শব্দের প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয়, ভাওয়েল না হয়, যেমন দা ফক্স, দা, তখন দা ফক্স, দা কার। আচ্ছা, আর্টিকেল হয়ে গেল। এবার আমি আসছি নাউনে।
নাউনটা কি জিনিস? নেমিং ওয়ার্ডস। নেমিং ওয়ার্ডস মনে আছে আগে বলেছিলাম পিপিটিআই, পার্সন, প্লেস, থিং অ্যান্ড আইডিয়া, তার নামগুলি হচ্ছে নাউন। সেই নেমিং ওয়ার্ডস এগুলো। পিপিটিআই কে আবার ভাগ করা হচ্ছিল দুভাগে, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন। এসি আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর কোনো ভাগ হয় না, কংক্রিট নাউনের ভাগ হয়। সেটা হচ্ছে পিসি মাসি বলেছিলাম। পিসি হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। রতন, কলকাতা হচ্ছে প্রপার নাউন। শিপ হচ্ছে এসএজেপি, শিপ জাহাজ হচ্ছে তোমার কমন নাউন। আর ড্রিম এবং মার্সি এ দুটোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ড্রিম আর মার্সি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর পেট্রোল হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে নাউনের ব্যাপারে হয়ে গেল, আগের দিন নাউন বিস্তারিত বলেছিলাম। এবার আসছে প্রোনাউন। দেখো প্রোনাউন, প্রোনাউনকে জিনিস রিপ্লেসেস নাউন, নাউনের বদলে বসে। যেমন যদি বলি রাম গোস টু স্কুল, রামের বদলে যদি আমি হি গোস টু স্কুল বলি তখন হিটা হয়ে যাবে প্রোনাউন। আচ্ছা, এবার দেখো প্রোনাউন রিপ্লেসেস নাউন, এটা মনে রাখবে, এগুলো শুধু মনে রাখবে। আর্টিকেল হচ্ছে আদার দিয়ান, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডস, প্রোনাউন হচ্ছে রিপ্লেসেস নাউন। আচ্ছা, এবার প্রোনাউনের মধ্যে অনেকগুলো ভাগ আছে, সেইগুলো কয়েকটা বিভিন্ন বইতে বিভিন্ন আছে। আমরা এখানে আমাদের পারপাসের জন্য আমরা এই 6টা নিয়েছি। পপ রিড, POPRIR, পপ রিড, পপ রিড, POPRIR। দেখো পি হচ্ছে কিসের জন্যে? ফর পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল। তার উদাহরণটা কি? আই, উই, ইউ, হি, সি, দে, বহুবচনে দে। এগুলো হচ্ছে ব্যক্তিকে বোঝায় বলে আই, উই, ইউ, হি, সি, দে, বহুবচন দে। আর তারপর হচ্ছে অবজেক্ট, ও ফর অবজেক্ট। অবজেক্ট মানে আগে বলেছি কর্ম, যেমন কোনো ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, উত্তর যদি পাওয়া যায় সেটাই হবে অবজেক্ট। যেমন অবজেক্ট কাকে, আমাকে, আমাদেরকে, তোমাকে, তাকে, তাদের, তাদেরকে, তখন অবজেক্ট তাদেরকে বলা হয়েছিল। আচ্ছা, তারপর দেখো এখানে শুনে যাচ্ছি আমি পপ রিড, POP পার্সোনাল। আচ্ছা, POP এর পিটা হচ্ছে পজেসিভ। এই দেখো POSSESIV, পজেসিভ। পজেসিভ মানে অধিকার বাচক। যেমন দেখো দেখো এখানে ডান দিকে দেখাচ্ছে মাই, ইয়োর, আওয়ার, ইয়োর, হিজ, হার, মাইন, এগুলো হচ্ছে পজেসিভ, অধিকার বাচক। আচ্ছা, তারপর আসছে পপ রিড, RIR। আরটা কি হবে? আরটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কতগুলো প্রোনাউন ইউজ করা হয়? হু, হুজ, হুম, দ্যাট, হুইচ। হু, হুজ, হুম, দ্যাট, হুইচ, এই কটা প্রায় 5টা মুখস্থ করতে হয়। হু, হুজ, হুম, দ্যাট, হুইচ, রিলেটিভ প্রোনাউন। এগুলো পরে যখন আবার তোমার ক্লজ শিখবে তখন এগুলো লাগবে। হু, হুজ, হুম, দ্যাট, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি? বিভিন্ন দুটো তিনটে বাক্যকে যোগ করতে হয়, একটার সঙ্গে একটা রিলেশন বোঝাবার জন্যে রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়। তারপরে আসছে কি ইন্টারোগেটিভ, প্রশ্নবাচক প্রোনাউন। ইন্টারোগেটিভ, দেখো RRO। ইন্টারোগেটিভ প্রোনাউনে কি হচ্ছে? যেই সব প্রোনাউন দিয়ে তোমরা কোয়েশ্চেন করো, যেমন কি হোয়াট, হু, হুইচ, হুজ, হোয়ার, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এইসব ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়। হোয়াট ইজ ইয়োর নেম, হু ওয়েন্ট দেয়ার, এরকমভাবে। আচ্ছা, তারপরে ইন্টারোগেটিভের পরেই আসছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে নিজে, আমি, মাইসেলফ, আমি নিজে, মাইসেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ার সেলফ, এটা আমার বেলা,
আওয়ার সেলস, আমাদের 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 রিফ্লেক্স, আমরা নিজেরা, আওয়ার সেলস, ইয়োর সেলস, দেম সেলস, তাদের বহু বচনে দেম সেলস, ইয়োর সেলস, তোমরা, তোমাদেরকে, তো নিজেরা। মনে থাকে এখানে কিছু গ্রামারিয়ান রিফ্লেক্সিভ প্রোনাউনে মাই সেলফ ইত্যাদি কয়েকটাকে ইয়োর সেলফ এটাকে ইন্টেন্সিভ বলে, ইন্টেন্সিভ প্রোনাউন বলে, যেখানে গিয়ে আমি নিজে করেছি, আমি নিজে বাড়িটা বানিয়েছি, যখন কি এরকম এক্সাইটমেন্ট বা এক্সপ্রেশন করে বলে, সেটাকে আবার ভাগ করে সরিয়ে নিয়ে বলছে ইন্টেন্সিভ প্রোনাউন বলে চালিয়েছে। আমাদের দরকার নেই, শুধু এইটুকু জানলে আমাদের হবে। আচ্ছা, তারপর দেখো আমি এখানে সরে যাচ্ছি, আসছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কী জিনিস? ডেসক্রাইবিং নাউন অর প্রোনাউন ওয়ার্ডস। অ্যাডজেক্টিভটা সেই জিনিস নাউন বা প্রোনাউন ওয়ার্ডকে ডেসক্রাইব করে বা মডিফাই করে বা বোঝায়। আচ্ছা, কীরকম দেখো, প্রোনাউনটি আগে বলছে, আগে কীভাবে প্রোনাউনকে মডিফাই করছে বা বর্ণনা করছে। দেখো, শি হচ্ছে একজন প্রোনাউন, শি ইজ আগলি, তাহলে শিটাকে বর্ণনা করছে আগলি হিসেবে, সুতরাং এটা আগলিটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এছাড়া যদি আমরা বলি অ্যাট্রিবিউটিভ প্রোনাউন, যেমন বলি মানে কোনো নাউনের সঙ্গে যদি বসাতে যাই তার ঠিক আগে, তখন অনেস্ট, HONES, অনেস্ট ম্যান, কাইন্ড পারসন, বিউটিফুল গার্ল, ফিউরিয়াস অ্যানিম্যাল, টায়ার্ড পারসন, বলে না আই এম এক্সস্টেড, টায়ার্ড, রানিং। আচ্ছা, এখানে রানিং 20 ইয়েলো। আচ্ছা, মনে রাখো এখানে আমি বলছি অ্যাডজেক্টিভের মধ্যে সমস্ত কালার, সমস্ত কার্ডিনাল নাম্বার অথবা অর্ডিনাল নাম্বার, মানে তমু, ফার্স্ট সেকেন্ড থার্ড 12তম ইত্যাদি, সবগুলো নাম্বার, সব কালারগুলো সবসময় অ্যাডজেক্টিভ হবে। এছাড়াও ভার্বের V1, V2, V3 ফর্ম, V3 ফর্মের পাস্ট পার্টিসিপল যদি হয়, টায়ার 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 করা, পরিশ্রান্ত করা, নিজে পরিশ্রান্ত, টায়ার্ড। আবার পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে ING লাগালে প্রেজেন্ট পার্টিসিপল হয়, সেই জন্য প্রেজেন্ট পার্টিসিপলটাও অ্যাডজেক্টিভ। যেমন রানিং কার বা রানিং ম্যান, রানিং বয়, রানিং ডগ, টায়ার্ড, এক্সস্টেড, ED। তাহলে বুঝলে, এবার অ্যাডজেক্টিভগুলো আমরা ডিসক্রাইব করলাম। এবার আসছি আমরা ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব কাকে বলে? ক্রিয়া। ভার্ব বিভিন্ন বিভিন্ন লোক বিভিন্নভাবে এবং বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। আমরা এখানে দুরকম দেখাচ্ছি, সময় যখন আমরা শুধু ভার্ব নিয়ে আলোচনা করব তখন আমরা পুরো ডিটেলটা বলবো। আচ্ছা, এখানে দেখাচ্ছি স্টেটিভ অ্যান্ড ডাইনামিক ভার্ব, দুটো। স্টেটিভ অবস্থাবাচক এবং ডাইনামিক কর্মবাচক, মানে কিছু করছে, অ্যাকশন। স্টেটিভ এবং অ্যাকশন ভার্ব বলে, স্টেটিক ভার্ব আর অ্যাকশন ভার্ব বলে। আবার এখানে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ কাকে বলে? যখন এই ভার্বের কোনো অবজেক্ট হয়, কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি অবজেক্ট পাওয়া যায়, উত্তর পাওয়া যায়, সেটি যে অবজেক্ট। আর যদি না পাওয়া যায় তাহলে যেমন কি স্লিপ, স্লিপের করে ইন্ট্রানজেক্টিভ। রান, কী বা কাকে দিয়ে প্রশ্ন উত্তর পাবে না। অথচ যদি আমি খাই, ইট, ড্রিঙ্ক, তখন পাবে, তখন হবে ট্রানজিটিভ। এখানে আসছে, আমি দেখাচ্ছি এই যে স্টেটিভ বা ডাইনামিক। আপাতত দেখো, স্টেটিভ ডাইনামিক, বি, হ্যাভ, লাভ, লাইক, বিলিভ, এর মধ্যে কোনো অ্যাকশন নেই। হওয়া, থাকা, আমার আচ্ছা আমার একটি পেন আছে। লাভ, ভালোবাসা, এগুলোর অ্যাকশন নেই, ফিল করা। লাইকের মধ্যে কোনো অ্যাকশন নেই। বিলিভ, বিশ্বাস করা, আমাদের অ্যাকশন নেই। কিন্তু যদি বলো, এগুলো হয়ে গেল স্টেটিভ ভাব, আরও স্টেটিভ ভাব আছে। আর ডায়নামিক অর্থ অ্যাকশন ভার্ব কোনগুলো হবে? ধরো এখানে উদাহরণ দিচ্ছি, ইট, রান, ডান্স, স্লিপ,
ড্রিঙ্ক না, স্লিপটা অ্যাকশন ভার্ব হবে না, ভুলে গেছে। আচ্ছা, ডান স্লিপ না, স্লিপটা অ্যাকশন ভার্বের মধ্যে পড়ছে না, কই করো। ইট, রান, ডান, স্লিপ, ড্রিঙ্ক, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আচ্ছা, আমি তারপরে দেখো বলতে লাইক, লাইকের ট্রানজিটিভ বলবে, ইট ট্রানজিটিভ ভার্ব, দেখো ডান্স, রান, স্লিপ এগুলো ইনট্রানজিটিভ ভার্ব, ড্রিঙ্ক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এইভাবে। এবার আসছে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কী জিনিস? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস অ্যান্ড অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ কোথায়, কখন, কোথায়, কেমন করে হচ্ছে অ্যাডভার্ব। দেখো উদাহরণ হচ্ছে টুমরো, কখন, টাইম বলতে যাচ্ছে, নাও এখন, হোয়েন কখন, দেন তখন, এই সময়বাচক বলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তারপর দেখো আমি এখানে যাচ্ছি, এইখানে দেখো কাটিয়ে দেখা, দেয়ার, আপস্টেয়ার্স, হোয়ার, এই তিনটে উদাহরণ দিলাম। প্লেস বাচক, কোথায় বাচক, প্লেস বাচক, অ্যাডভার্ব অফ প্লেস। আর কেমন করে, যেমন অ্যাংরিলি, ফাস্ট, ভেরি, জেনারাসলি, এই যে এইগুলো হচ্ছে কেমন করে। আমাকে उसने मुझे लात मारी, আমাকে গুসা মে, তোমার অর্থাৎ রেগে গিয়ে আমাকে লাথি মেরেছে। অ্যাংরিলি, ফাস্ট, ভেরি, জেনারাসলি। এই আমরা একটা ব্রেক নিচ্ছি, এটা বুঝে নাও, তারপরে আমরা নেক্সট টাইম মধ্যে আসবো। আচ্ছা, লাভ ইউ কিডস। এসো আমার বাচ্চা বন্ধুরা, এসে আজকের পড়াটা শেষ করে দেওয়া যাক। আমরা আগে অ্যাডভার্ব পর্যন্ত শেষ করেছি আগের পার্টে। এবার পার্টে দেখো প্রেপোজিশন, প্রিপোজিশন নয়, প্রেপোজিশন হচ্ছে কি, প্রিসিডস নাউন অ্যান্ড প্রোনাউন। নাউন এবং প্রোনাউনের আগে, তার পূর্বে এই প্রেপোজিশন ওয়ার্ডগুলো বসে। যেমন সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি, আই রান অ্যালং দ্য রিভার এভরি মর্নিং, প্রত্যেক দিন আমি নদীর বরাবর দৌড়ই। আচ্ছা, দ্য রিভার হচ্ছে নাউন, তার আগে বসছে অ্যালং। আচ্ছা, তাহলে সেন্টেন্স কীভাবে হলো। এবার প্রেপোজিশন প্রায় 50-60টা প্রেপোজিশন আছে। আমি মাত্র কয়েকটা এখানে উদাহরণ দিচ্ছি, যেমন টু, ইন, অ্যাট, তারপর ইনটু, অন টু, অ্যালং, অ্যাক্রস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে আমি কারণটা দিয়েছি, ইন এবং ইনটু দিয়েছি, তার কারণ আছে। আবার অন অ্যান্ড অন টু দিয়েছি, তার কারণ আছে। সেটা হচ্ছে ইনটু হচ্ছে গতিসহ হলে, যেমন যদি বলি হি লিভস ইন দ্য হাট, এই কুড়েঘরটাতে সে থাকে, ইন। কিন্তু ইনটু হয় তবে সেটা গতিসহ হতে হবে। যেমন মাই ফাদার কেম ইনটু দ্য রুম সাডেনলি, বাবা হঠাৎ করে ঘরের মধ্যে সে ঢুকলো। যে কেম মানে গতিসহ, সেই জন্য ইনটু হবে। যদি বলো মাছগুলো জলে ফেলে দাও, রিটার্ন করে দাও, ড্রপ দ্য ফিশেস, বা ফিশও দুটি প্লুরাল, দুটি ফিশ বা ফিশেস দুটি, ড্রপ দ্য ফিশেস ইনটু দ্য পন্ড। আচ্ছা, ইনটু, অন আর অন টু, অন মানে দ্য বুক ইজ অন দ্য টেবল, আর অন টু মানে গতিসহ। যেমন ধরো দ্য মাঙ্কি জাম্প ফ্রম দ্য ট্রি অন টু দ্য রুফ, গতিসহ হতে হয়। এই জন্য মনে রেখো, এটা বহু লোকের হয় ইন, ইনটু আর অন টু, এটা মনে হয়। এবার আসছে ইন্টারজেকশন, হুইচ ইজ এক্সপ্রেসিভ ওয়ার্ডস। যেমন তোমরা কিছু দারুণভাবে এক্সপ্রেশন দাও না, মনে বিস্ময়, ভীতি, বা প্রেইজিং বা কমেন্ডিং, বা এই ধরনের নানা রকম এক্সপ্রেশন দাও তোমরা, তখন সেগুলিকে বলে
ইন্টারজেকশন, সে নানান রকম। ধরো এখানে একটা সেন্টেন্স বানাচ্ছি, ফ্যান্টাস্টিক রোহিত, ইউ ডিড ফেনোমেনাল। রোহিত তুমি দারুণ করেছো, ফ্যান্টাস্টিক। এরকম অনেক ওয়ার্ড হয়, যেমন ওয়াও, ওহ, আউচ, চিমটি কাটলো বা পিঁপড়ে কামড়ে দিয়েছে, বা বিহোল্ড, ওয়েল, ব্রেভো, BRAVO, ব্রেভো, বি। তারপর ফ্যান্টাস্টিক, এই ধরনের অনেক আছে, নিজের মন থেকে অনেক বানাতে পারো। স্টুপেন্ডাস, মার্ভেলাস, সো অ্যান্ড সো ফোর্থ। এবং ডিসকাস্টিং কিছু বললো, ফি, ছি ছি বললো, বা ডিসকাস্টিং, অ্যাপলিং, এই ধরনের অনেক এক্সপ্রেশন হতে পারে, সেটা তুমি যেমনভাবে করবে। তারপর আছে কনজাংশন, জয়েন্টস ওয়ার্ডস অর সেন্টেন্সেস। দেখো, কনজাংশন জয়েন্টস ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, শুধু ওয়ার্ডস নয়, কেউ কেউ বলে জয়েন্টস ওয়ার্ডস, নো, সেন্টেন্স অলসো। দেখো একটা উদাহরণ দিই সেন্টেন্সের, তাহলে বুঝতে পারবে। ইউ মে নট গেস হোয়াট আই অ্যাডেড টু দ্য স্যুপ। ইউ মে নট গেস, তুমি অনুমান করতে পারবে না আমি এই স্যুপের ঝোলের মধ্যে কি দিয়েছি, ইনগ্রিডিয়েন্ট দিয়েছি, একটা সেন্টেন্স। এবার কনজাংশন নানান রকম আছে, বহু রকমের। তার মধ্যে আছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা তো কোঅর্ডিনেট, দুটো সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স জয়েন করার জন্য কোঅর্ডিনেট কনজাংশন। আবার হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, তারপরে আছে অ্যাডভার্বিয়াল কনজাংশন। আমি এখানে কয়েকটা মাত্র দিচ্ছি, যেমন কয়েকটা কোঅর্ডিনেটিং সিম্পল সেন্টেন্স জয়েন করার জন্য, যেমন ফর, অ্যান্ড, নর, হোয়াট। আবার এই সেন্টেন্স নিচে থাকে একটা সেন্টেন্স, বাট, কিন্তু, এগুলো। আর এখানে আছে হোয়েন, হোয়াইল, এগুলো হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স বানানোর জন্য লাগে। আর অ্যাজ সুন অ্যাজ, অ্যাডভার্বিয়াল কনজাংশন। আচ্ছা, এগুলো। এবার আমি তোমাদের বলছি, সারা জীবন ভুলবে না যদি তোমরা এই অ্যানপ্যাভাপিকটা মনে রাখো। তারপর এটা হচ্ছে একটা এটাকে বলে নেমোনিক হিসেবে আমরা বানিয়েছি, অ্যানপ্যাভাপিক। এমনি এমনি ইংলিশ টার্ম, জেনারেল ইংলিশ টার্ম হচ্ছে অ্যাক্রোনিম। যেমন USA, ইউনাইটেড স্টেটস আমেরিকা। যেমন POK, পাকিস্তান অকুপাইড টেরিটরি, Pakistan occupied Kashmir, POK, like that. অ্যানপ্যাভাপিক, তার মধ্যে প্রত্যেকটা বলবে অ্যান মানে হচ্ছে আর্টিকেল, এন হচ্ছে নাউন, তারপর পি হচ্ছে প্রোনাউন, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, ভি হচ্ছে ভার্ব, এ হচ্ছে অ্যাডভার্ব, পিক, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। এবং প্রত্যেকটার ফাংশন কি, যে শর্টে লিখেছি, অ্যাক্রোনিম বানিয়েছি এরকম, দিদা, এটা ভুলো না, ভাওয়েল ওয়ার্ডের আগে ডি হয়, দা হয় না। তারপর PPTI, ACPC, মাসি। তারপরে প্রোনাউন রিপ্লেসেস নাউন্স। তারপরে হচ্ছে পপ রিড, এটা মনে রেখো, নানান ধরনেরগুলো। অ্যাডজেক্টিভ, ডেসক্রাইবিং নাউন or pronoun words. Verb, stative and dynamic or stative and action verbs. তারপরে অ্যাডভার্ব, টাইম, প্লেস, ম্যানার্স, TPM. Preposition precedes noun and pronouns. Interjection, expression word. Conjunction joins words and sentences. ব্যাস। এবার লাস্টে একটা দিচ্ছে, একটা সেন্টেন্স। দেখো সেন্টেন্স, শুধু একটা সেন্টেন্স যদি মুখস্থ করো, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের কি ফাংশন সেটা ইজিলি মনে থাকবে। অ্যালাস, হায়, দেখো, হি র্যান সুইফটলি আফটার দ্যাট রানিং ট্রেন বাট ফেইল্ড টু ক্যাচ ইট। একটা চলন্ত ট্রেনের পেছনে দৌড়ে ছুটে গেল, কিন্তু এটা ধরতে পারলো না। দেখো, অ্যালাস হচ্ছে ইন্টারজেকশন, হি হচ্ছে প্রোনাউন,
আর ran হচ্ছে past tense of run, swiftly হচ্ছে adverb, after হচ্ছে preposition, the হচ্ছে article, running হচ্ছে adjective বলেছি, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তারপরেতে হলো ট্রেইন হচ্ছে নাউন, বাট হচ্ছে কনজাংশন, ভার্ব হচ্ছে ফেইল্ড, তারপর ইনফিনিটিভ ভার্ব হচ্ছে টু ক্যাচ হচ্ছে টু থাকলে ইনফিনিটিভ হয়, বল ইনফিনিটিভ। আর প্রোনাউন হচ্ছে ইটটা। তাহলে কোনটা বাংলা মানে যখন দেখলে এই সেন্টেন্সে মুখস্থ রাখো আর স্বাভাবিক মনে করো, সারা জীবনে পার্টস অফ স্পিচ ভুলবে না, এবং মনে রাখবে যে নাউনের আগে প্রেপোজিশন বসে, এই ধরনের লিখতে গেলে গ্রামারও অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, আজকের মতন আমি রাখছি। তার আগে বলি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিজেরা। স্ক্রিনশট দেখো, আমি যেন মাঝখানে স্ক্রিনশট নিয়ে নাও, যাতে এটা তোমাদের মনে থাকে এবং তোমরা রিভাইসও করতে পারো। ওকে kiddos, love you and God bless you. Bye.